ভাই ভাই আমি ক্যামেরার সামনে আসতে পারবো না, আপনি মডেল দিয়ে কাজ করেন, মডেল নেন ভাই, মডেল। এটা আমাদের অনেক বিজনেসম্যানরা বলে আমাদেরকে যে ভাই আমার বিজনেসের কন্টেন্ট আমি মডেল দিয়ে মেক করব। এরকম আরো কয়েকটা এক্সকিউজ দেয় যে ভাই আমি বিহাইন্ড দ্য সিনে কাজ করব, আমি প্ল্যানিং করব, মডেল হচ্ছে আমার কন্টেন্টগুলো বানাবে। এরপরে হচ্ছে আমি তো টাকা দিয়ে মডেল হায়ার করে এই কাজ করে ফেলতে পারতেছি, তাহলে আমি এখানে কেন সময় দিব, আমি আমার সময়গুলো অন্য কাজে লাগাই যেটা দিয়ে আমার বিজনেস আরো গ্রো করবে। এই ধরনের এক্সকিউজগুলো কি আসলে কোনো মেক সেন্স করে? চলুন আজকে মডেল দিয়ে বিজনেস করার কিছু প্রবলেম বলবো, অ্যান্ড এই ভিডিওতে আপনি সলিউশনে পেয়ে যাবেন। সবচেয়ে বড় প্রবলেম যেটা, সেটা হচ্ছে আপনার বিজনেসের সাথে মানুষ কখনো কানেক্ট ফিল করবে না, বিকজ আপনি যতটুকু আন্তরিকতার সাথে আপনার বিজনেসকে ফুটিয়ে তুলতে পারবেন, আপনার প্রোডাক্টের ব্যাপারে বলতে পারবেন, কোনো মডেল কখনোই ততটুকু আন্তরিকতার সাথে আপনার ব্র্যান্ড সম্পর্কে বলতে পারবে না। অ্যান্ড সেকেন্ড প্রবলেম যেটা, সেটা হচ্ছে মানুষ কখনোই আপনাকে ট্রাস্ট করবে না, বিকজ একটা মডেল বিভিন্ন বিজনেসের প্রোডাক্ট নিয়ে কথা বলে, বিভিন্ন বিজনেসের হয়ে ও কথা বলে, তাহলে মানুষ ওকে বিভিন্ন জায়গায় দেখতে দেখতে ও অ্যাভারেজ হয়ে গেছে। অ্যাভারেজ হয়ে যাওয়ার কারণে মানুষ ওকে আর বিশ্বাস করতে পারে না, বিকজ ও কয়দিন এটাকে ভালো বলে, কয়দিন ওইটাকে ভালো বলে। আরেকটা ভিন্ন ধরনের প্রবলেম যেটা হচ্ছে, এখন হবে না হয়তো, এটা ভবিষ্যতে হইতে পারে, যে আপনার ব্র্যান্ড নিয়ে তো সেই একটা ভিডিও বানাইছে, দেন ওকে নিয়ে কোনো একটা প্রবলেম হয়েছে, কোনো একটা কন্ট্রোভার্সি হয়েছে, অথবা ওকে নিয়ে নেগেটিভ কোনো পয়েন্ট সোশ্যাল মিডিয়াতে ছড়াচ্ছে, সেই নেগেটিভ ছাপ কিন্তু আপনার ব্র্যান্ডের প্রতিও একটু একটু আসবে, বিকজ সে আপনার বিজনেসকে নিয়েও কথা বলেছিল। সো আপনিও কিন্তু ওই নেগেটিভিটি থেকে বাঁচতে পারবেন না। চলুন এবার আমরা এই প্রবলেমগুলোর সলিউশন করি। প্রথম সলিউশন হচ্ছে আপনি অ্যাজ আ ফাউন্ডার কন্টেন্টে আসেন, আপনার ব্র্যান্ডের কথা আপনি বলেন। কারণ ওই যে প্রথম প্রবলেম যেটা ছিল আমাদের, যে একটা মডেল আপনার মতো করে আপনার ব্র্যান্ডের গল্প মানুষকে শেয়ার করতে পারবে না। এখানে আপনার আরেকটা বেনিফিট আছে, সেটা হচ্ছে আপনার পার্সোনাল একটা ইমেজ তৈরি হবে, যেটাকে মানুষ তো অবশ্যই ট্রাস্ট করবে, অ্যান্ড এইটার মাধ্যমে আপনার ব্র্যান্ডকেও মানুষ ট্রাস্ট করা শুরু করবে। এখন আপনি যদি অন ক্যামেরা এসে কথা বলতে না পারেন, অথবা আপনার যদি এটাতে খুব বেশি ইন্টারেস্ট না থাকে যে আমার পার্সোনাল ব্র্যান্ডিং হোক, তাহলে আপনি আপনার ব্র্যান্ডের জন্য একটা ফেস রেডি করেন, অথবা একটা ফেসও হইতে পারে, অথবা আপনার ব্র্যান্ডের কয়েকটা ফেস হইতে পারে, যারা আপনার ব্র্যান্ডেরই কথা বলবে, শুধু আপনার কোম্পানিতে কাজ করবে, আপনার প্রোডাক্ট নিয়ে কথা বলবে, আদার্স কোনো কোম্পানির সাথে অথবা আদার্স কোনো প্রোডাক্ট নিয়ে ওরা কখনোই কথা বলবে না। সো বিজনেস করতে আসছেন, বিজনেসটা ভালোভাবে করেন, নিজেকে বিলীন করে দেন বিজনেসের জন্য, তখন গিয়ে আপনি ব্র্যান্ড বিল্ড করতে পারবেন। এসব আজাইরা এক্সকিউজ যদি দিতে থাকে নিজের সাথে, তাহলে এটার মাধ্যমে জাস্ট আপনি পিছায় থাকবেন। কারণ আপনার কম্পিটিটররা তো আপনার মতো এরকম এক্সকিউজ দিয়ে বসে নাই, ওরা নিজেদের ব্র্যান্ডিং করছে, নিজেদেরকে অন ক্যামেরা নিয়ে এসে মানুষজনের সাথে আরো বেশি কানেকশন বিল্ড করছে। আর নর্মালি একটা বিজনেসের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে মার্কেটিং। আপনি যদি অন ক্যামেরা এসে নিজের ব্র্যান্ডকে ফুটিয়ে তুলেন, প্রপার ওয়েতে মার্কেটিংটা করেন, তাহলে আপনার অন্য যেসব এক্সকিউজ আপনি দিচ্ছেন, অন্য যেই সব কাজ বাজের, ওইগুলো আপনি টাকা দিয়ে মানুষজনকে দিয়ে করায় ফেলতে পারবেন। কিন্তু মার্কেটিংটাতে যদি আপনি কম্প্রোমাইজ করেন, তাহলে আপনি অন্য কাজগুলো টাকা দিয়ে যে করাবেন, ওই টাকাই আপনার কাছে থাকবে না। এখন কথা হচ্ছে ভাই আমি আইডিয়া জেনারেশনের জন্য, শুটিং এর জন্য, এডিটিং এর জন্য আলাদা সময় নষ্ট করতে চাই না। ওইগুলো তো সময় নষ্ট, আমি জাস্ট কন্টেন্টটা ক্যামেরার সামনে এসে বলবো। সো আইডিয়া জেনারেশন, শুটিং অ্যান্ড এডিটিং সম্পূর্ণ কাজ আমরা করে দিব আপনাকে। আপনি জাস্ট নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে H02 লিখে নক করুন, আপনার ব্র্যান্ডিং আমরা করে দিব।